আসসালামু আলাইকুম। মনোহর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব পান্তুয়া পিঠা। পান্তুয়া পিঠা তৈরি করার সময় কিচেনে আমার সাথে কি কি ঘটনা ঘটে গেল তাও আপনাদের জানাবো। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে পান্তুয়া পিঠা বানানোর জন্য একটি ছোট বোলে আমি দুটো মুরগির ডিম ফাটিয়ে এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে হুইস্ক করে নিব। এবারে এই বাটিটাকে সাইড করে রেখে অন্য আরেকটি বাটির মধ্যে বেঁচে থাকা অন্য আরেকটা ডিম সুন্দর করে ফাটিয়ে নিয়ে নিব। এবার এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে চিনিটাকে ডিমটার সাথে হুইস্ক করে নিব। এবার আমি এর মধ্যে 1 কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি। ভালো করে ময়দাটাকে হাতে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাভস ব্যবহার করতে পারেন কিংবা চাইলে আপনার হুইস্কারও ব্যবহার করতে পারেন। এর মধ্যে সামান্য পরিমাণে আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছিলাম। এই যে আমার ডিপটা তৈরি হয়ে গেছে। ঠিক ডিপটা এরকম ঠিক রেখে এবার একটি পাত্রে আমি ডিমটা ভেজে নিব। দুর্ভাগ্যের বিষয় যখন আমি ডিমটা ভাজতে যাচ্ছিলাম ওই মুহূর্তে কড়াইটা একটু বাঁকা থাকার কারণে সম্পূর্ণ ডিমটা পড়ে যায়। পরবর্তীতে আমাকে আবার এই ডিমটা ভাজার জন্য নিয়ে আসতে। তো এই ডিমটার এক পাশ ভালো মতো হয়ে গেলে এটাকে আগেই ফোল্ড না করে সুন্দর করে এটাকে এভাবেই গোল রেখে আমরা এটাকে উল্টে দিব। এক পাশ ভালো করে গোল্ডেন হয়ে আসলে পরবর্তীতে অপর পাশ আমরা ভেজে নিব। আলতো আলতো করে ডিমটাকে সুন্দর করে ফোল্ড করে নিব। এই যে ঠিক এভাবে এটাকে ফোল্ড করতে হবে। এবার এটাকে তুলে আমি সাইডে রেখে নিচ্ছি হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য। এবারে আমি অন্য আরেকটি ফ্রাইং প্যানে মোটামুটি বেশ ডুবো তেলের মতো তেল দিয়ে এটাকে একটু প্রিহিট করে নিয়ে তারপরে এই ডিপটার মধ্যে ডিমটাকে সুন্দর করে কোট করে নিব। ডিমটা সুন্দর করে কোট করা হয়ে গেলে আমরা এটাকে আস্তে আস্তে এই তেলটার মধ্যে ভাজতে থাকবো। ঠিক এরকম ভাবেই ডিমটা যখন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তারপর তুলে আবার একইভাবে এই ডিপটাতে ডিপ করে বেশ কয়েকবার আমরা ভাজতে থাকবো। এতে করে ডিমের চারপাশে পান্তুয়া পিঠার একটা সুন্দর লেয়ার সৃষ্টি হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেহেতু বেশ কয়েকবার লেয়ারটা করেছি তাই আমার ডিমের কোটিংটা এরকম থিকেন হয়ে গেছে। এবার অপেক্ষা করব এটা যেন একদম গোল্ডেন ব্রাউন হয়ে আসে, তারপরে আমি এটাকে নামিয়ে নিব। আপনারা চাইলে নামিয়ে নেওয়ার পরে চারপাশের এই অগোছালো সাইডগুলোকে আপনারা কেটে সমান করে নিতে পারেন। অসমান অংশটুকু দেখতে অনেকের কাছেই খারাপ লাগতে পারে, তবে আমি কোনো অংশ কাটিনি। আমি যেটা যেভাবে ছিল এভাবেই রেখে দিয়েছি, শুধু পিঠাটাকে সুন্দর করে কেটে নিয়েছিলাম। এই যে পান্তুয়া পিঠার এক পাশ একদম সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আরো এক পাশ গোল্ডেন ব্রাউন হচ্ছে। আমরা কিছুক্ষণের জন্য আর অপেক্ষা করব। আমাদের পান্তুয়া পিঠা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমাদের পান্তুয়া পিঠা। এবার যে কাজটা আমি করব সেটা পান্তুয়া পিঠাটাকে মাছ থেকে কেটে আপনাদেরকে দেখাবো। যেহেতু পিঠাটা অনেক গরম ছিল আমি ভালো করে এটাকে ধরতে পারছিলাম না। আপনারা চাইলে একটু ঠান্ডা হলে কাটতে পারেন বা একদম এরকম গরম গরম রেখেই কাটতে পারেন। সাইডের যেই অসমান অংশগুলো আছে আপনারা চাইলে সেই অসমান অংশটাও কেটে দিতে পারেন। যেহেতু ডিমটা ভাজার সময় বেশ খানিকটা অংশ পড়ে গিয়েছিল তাই আমার পান্তুয়া পিঠার মাঝখানের অংশটুকু একদম হলদেটে যেই রংটা থাকে সেটা হয়নি, অর্থাৎ কুসুমের রংটা আসেনি। তো এবার আমি এটাকে কেটে নিচ্ছি। আমি আসলে অনেক গরম থাকার কারণে এটাকে ধরতে পারছিলাম না, তো আমার বাবার সাহায্য নিয়েছি। এবার এগুলোকে সুন্দর করে এক এক করে আমি এই বোলটার মধ্যে প্লেস করে দিচ্ছি। আপনারা চাইলে সাইডের ওই অংশগুলো কেটে ফেলে দিতে পারেন, সমান করে রাখতে পারেন। আমাদের পান্তুয়া পিঠা কিন্তু একদম তৈরি, খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। যারা রান্না জানেন না, আমার মতো যারা কখনোই কিচেনে কাজ করেননি, তারাও কিন্তু এই পিঠাটা একা একা থাকা অবস্থায় বানিয়ে খেতে পারবেন। কখনো বা নিজের কিছু হঠাৎ খেতে মন চাইছে তখন রান্না করে খেতে পারবেন। পরিবারের সাথে বসে এনজয় করার মতো একটা খুব মজাদার পিঠা। তো আজ এ পর্যন্তই ছিল। পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আমার এই ভুল ত্রুটি সম্পূর্ণ ভিডিওটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে রান্না তো খুব বেশি একটা পারি না, চেষ্টা করি কিছু কিছু রান্না করার। যেটুকু আমি রান্না করতে পারি আমি আসলে অতটুকুই আপনাদের সাথে শেয়ার করি।
সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। লাইক এবং শেয়ার তো করবেনই। যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।